সূর্য কি আমার সাথে রাগ করছে? কি কইস রে বেটা, সূর্য আবার আমার সাথে রাগ করবে যাবে কে? শীতকালে তো সূর্যকে আমরা পাত্তা দেই নাই। হ্যাঁ, আমার তো মনে হয় ও এখন প্রতিশোধ নিচ্ছে। তাহলে এখন আমরা কি করবে পারি? আব্বা ওর কাছে একটা সরি লেখা চিঠি পাঠাই। আব্বা আমারও তো এসি কেনার টিকা নাই, কিন্তু ফ্রিজ তো আছে। হ্যাঁ আছে তো। যদি আমরা ফ্রিজের দরজা খুলে দিয়ে ঘরের জানলা দরজা আটকে দেই, তাহলে কি ঘর এসির মতন ঠান্ডা হবে? তুই কি নাসার কোনো বিজ্ঞানী নাকি পাগলের ডিরেক্টর? ওই কাম করলে আমরা সরাসরি পরকালে চলে যাবো না। আচ্ছা আব্বা, তাহলে আমরা ফ্রিজের মধ্যে বসতে হয় না কে? ফ্রিজের মধ্যে বসবো, তে অত জায়গা পাবো কোনে? কে আমি নরমালে থাকবো, তুমি ডিপ ফ্রিজে থাকবে। আরো মূল্যাম না বুঝছে। আব্বা সূর্য বাংলাদেশের ম্যাপ ছিল লকিডা। এ বেটা, তুই কি চাইস তোকে টানা রোদের মধ্যে আমি পাইতে তুই? না আব্বা, আমি ভাবতেছি সূর্যর কি গরম লাগে না? লাগেই তো। তে ও ফ্যান চালায় না? আবারও মূল্যাম না বুঝছে। আব্বা আমার মাথায় একটা বুদ্ধি আইছে। কি বুদ্ধি রে বেটা? আমি বাড়ির যে ফ্যানের সাথে বরফ বাঁধি দেবো, তাহলে কি হবে? তাহলে আমার ঘরে শীতকাল চলে আসবি। শীতকাল আসবি নাকি জানি না, তবে আমার বাড়ি একটা ডাক্তার আসবিনি। কি জন্য আব্বা? তো স্যান্ডেল দিয়ে বাইরে হাড় করে ভেঙে ফেলাবো না। আব্বা তুমি যদি আমাকে স্যান্ডেল দিয়ে মেরে হাত পা ভেঙে দাও, তাহলে কি আমার শরীর থেকে তাপমাত্রা কমবে নি? কুম্বেরও পারে বেটা। তাহলে আব্বা তোমাকে স্যান্ডেল দিয়ে মেরে হাত পা ভেঙে দেয়, তাহলে তোমার শরীর থেকে তাপমাত্রা চলে যাবে নি? আরো মূল্যাম না বুঝছে।